এক ভাই প্রশ্ন করেছেন, কিস্তি বা ঋণ থাকলে কোরবানি দেয়া যাবে কিনা। এক্ষেত্রে আমি কি করব? ঋণ পরিশোধ করব নাকি কোরবানি দিব? দেখেন, বাংলাদেশে বর্তমান সময়ে ঋণগ্রস্ত ব্যক্তি কয়েক ধরনের হয়ে থাকে। কিছু মানুষ আছে যারা ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে থাকে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। এবং কিছু মানুষ আছে গ্রামগঞ্জের যারা কিস্তি নিয়ে থাকে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। এবং আরও কিছু লোক আছে যারা আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষদের কাছ থেকে লাখখানিক টাকা ঋণ নিয়ে থাকে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। এখন কথা হচ্ছে, যিনি ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে থাকেন, তিনি যদি মনে করেন যে আমি তো ঋণগ্রস্ত, আমি কোরবানি দেব না, আমার উপর কোরবানি আবশ্যক নয়, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ সে তার হাজার কোটি টাকা লোন পরিশোধ করার পরে আবার সে ব্যাংক থেকে লোন নিবে। এভাবে সে একের পর এক লোন পরিশোধ করবে আর লোন নিয়ে থাকবে। সে এভাবেই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকে। ধরেন, সে যদি এই মাসে 50,000 টাকা ব্যাংকে লোন পরিশোধ করে, তাহলে এই 50,000 টাকা আলাদা করে রেখে বাকি যে টাকা থাকবে বা বাকি যেই সম্পদ থাকবে, ওই সম্পদ যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন নেশাব পরিমাণ হয়ে থাকে, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এমনিভাবে গ্রামগঞ্জের যারা কিস্তি নিয়ে থাকেন, যেই মাসে কিস্তি দিবেন, ধরেন 20,000 টাকা এই মাসে কিস্তি দিবেন, তাহলে এই 20,000 টাকা আলাদা করে রাখার পরে বাকি যেই টাকা থাকবে, ওই টাকা যদি নিসাব পরিমাণ হয়ে থাকে, তাহলে কোরবানি দেওয়া ওয়াজিব। দেখেন, ঋণগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনি আগে ঋণ পরিশোধ করেন, তারপর কোরবানি দিবেন। কারণ আপনার কোরবানি হচ্ছে ওয়াজিব আর ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষের একই সমস্যা। তারা যখন কোথাও থেকে লোন নিবে বা কারো কাছ থেকে ঋণ নিবে বা কোনো দোকান বাকি করবে, দোকান থেকে বাকি খাবে, তখন তার পরিবার পরিজনকে কিন্তু জানায় না। সে একাই ঋণ নিয়ে থাকে, কাউকে জানায় না। যখন সে মারা যায়, কারণ আমি আর আপনি কখন মারা যাব সেটা তো আমরা জানি না, এই কারণে যখন সে ঋণ অবস্থায় মারা যায়, তখন যারা পানাদার তারা কিন্তু সাথে সাথে চলে আসে আর তখন দাবি করে। দাবি করার পরে তার আত্মীয় স্বজন কিন্তু বলে, কোনো ডকুমেন্টস নাই, কোনো প্রমাণ নাই, তাহলে আমরা কিভাবে আপনাকে আপনার টাকা পরিশোধ করব। সেক্ষেত্রে যদি আপনার টাকা পরিশোধ না করে, তাহলে আপনার এই দায়ভার কিন্তু আপনার উপরে বহন করতে হবে, এর শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি যখন কারো কাছ থেকে ধার নেবেন টাকা, অথবা কারো কাছ থেকে ঋণ নেবেন, তাহলে অবশ্যই আপনার পরিবার অথবা আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে জানিয়ে আপনি ঋণ নেবেন অথবা কোনো দোকান বাকি করে রাখবেন, যেন আপনি মারা যাওয়ার পরবর্তীতে তারা আপনার ঋণ বা লোন পরিশোধ করে দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।